তেল গাড়িতে আছে, সিস্টেম করে রাখা, গাড়ি ঠেললেও স্টার্ট হবে না। তাই একজন প্রতীকের কাছ থেকে তেল নেব, দেখি কোনো দয়াবান ব্যক্তি আমাকে তেল দেয় কিনা, দেখা যাক। ভাই আমি একটা বিপদে পড়ে আপনাদেরকে দাঁড় করালাম। আসলে ওই যে ওই দেখেন আমার বাইক, একটু হাইওয়ে রাস্তা তো, একটু সাইডে আসেন। এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার ভিতরে আমার গাড়ির তেলটা ফুরাই গেছে। তো আমি অনেককে দাঁড় করাইছি, কিন্তু কেউ তেল দিতে রাজি হয় না। তো আমি বিপদে পড়ে মানে যাকে পাচ্ছি তাকে দাঁড় করাচ্ছি। তা আপনাদের দুজনকে মানে, আপনারাও তো ইয়ং মানুষ, আমাকে দেখে যদি মনে করেন যে আপনাদের সেরকম মনে হয়, পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, যদি সত্যতা পান, তাহলে আমাকে যদি একটু তেল দিতেন, তাহলে আমি মানে আমার বাসা পর্যন্ত যেতে পারতাম না। এই রোদের ভিতরে মহাসড়কের উপরে দাঁড়াই থাকতে খুব কষ্ট হচ্ছে। মানে ভাবতে পারেন যে দেখা গেল আমি মস্করা করতেছি। বর্তমান সময় তো মনে করেন যে তেল নিয়ে মানুষ মস্করা করে। তা আপনি একটু গাড়িটা চেক করে দেখেন ভাই। ভাই এখন আসলে বিষয়টা হচ্ছে কি, তেল যে জিনিসটা একটা হীরার মতন মূল্যবান জিনিস, ঠিক আছে, কাউরে দেওয়া যায় না। অনেক কষ্টে 200 টাকা তেল নিয়ে আসছি আমি পাম্পে দাঁড়িয়ে থেকে। এখন অনেক সিরিয়াল, ঠিক আছে, এভাবে তো আসলে তেলটা দেওয়া যায় না। কি করা যায়? ঠিক আছে, আমার কথা হচ্ছে কি, ধরুন আগে অতীতকালে অন্ন বস্ত্র এগুলো দান করা একটা সওয়াবের কাজ ছিল, কিন্তু যে আপনি যা বললেন বর্তমানে হীরার মতো জিনিস, তেলের সংকট যাচ্ছে। এখন যদি তেল দান করেন বেশি সওয়াব হবে। তা আমি আসলেই প্রকৃতপক্ষে একজন অসহায় মানুষই ভাই। আসলে এই অবস্থায় আমি কারো কাছে তেল চালিয়ে যদি না দেয়, আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো না ভাই। আমার বাড়ি প্রায় 10-15 কিলো। বুঝতে পারছি, ঠিক আছে। এই কি করা যায় বলতো? স্টার্ট দিয়ে দেখেন ভাই, আপনি গাড়ি চালাতে স্টার্ট দিয়ে দেখেন। এই রোদ্রের ভিতর, ঠিক আছে, আমাদের মতন তো এক যুবক, তেল তো নাই ভাই। আমি আগে স্টার্ট দে তো। নাটক করতেছে নাকি এমনি দেখতো? না ভাই, নাটক করবো না। সালমান, তেল নাই ভাই? আছে এখন স্টার্ট হচ্ছে, সেলফোন আসছে না। ঠিক আছে ভাই, এখন তেলটা যে দেবো, ঠিক আছে, আমার গাড়িতে তো তেল নামানো যায় না, ঠিক আছে, আপনার জন্য তেল দেবো ভাই। বোতলটা ওই সাইডে এক বাড়ির থেকে আমি নিয়ে আসছি, বুঝছেন। আর আপনার আগে 2জন বাপ বয়সী মানুষকে দাঁড় করাইছি। তারা আমাকে, এই যে আপনারা প্রথমে বলে নিলাম না, আমার এই বেশ মেশ দেখে ভাবতেছে মনে হয় আমি চিটার প্রতারক। এই জন্য তারা ভয়তে আমাকে তেল দেওয়ার যেমন তেমন দাঁড়াতেই চাইনি, চলে গেছে। আসলে যে বড় গাড়ি তেল না থাকারই মানে একটা ইয়ে, তো অনেক তেল খায়। হ্যাঁ ভাই, এই বোতল দিয়ে তেল নামানো যাবে? আমি তো তেল নামাইনি কখনো, জাস্ট ভরেইছি। আপনি একটু নামেন, আমি চেষ্টা করে দেখি। আপনি তেল নামাতে পারবেন? পারবো ভাই। ঠিক আছে, দেখেন ভাই, এটা একটু ধরেন। তবে আপনাদের ধন্যবাদ, আপনারা দুজন ইয়ং মানুষ তো, এই জন্য আমার মতো একজন ইয়ং মানুষের কথা বিশ্বাস করে দাঁড়ালেন। এইভাবে তো তেল নেওয়া যাবে। ট্যাঙ্কিটা খুললাম ভাই। ভাই, এটা একটু ধরেন না। আমি আগেই বুঝতে পারছিলাম, বুঝেছেন ভাই, যে রাস্তায় আমার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি এক দোকানদারের কাছ থেকে এটা নিয়ে আসছি। আপনার যে সেট আপ, আমারও তো এরকম হইতে পারে, আমারও তো তাহলে সেট আপনি ঘোরা লাগবে নাকি? এই দেখেন, যে স্যালাইনের পাইপ, বুঝেছেন, এই পাইপ এর ভিতরে। ভাই একটু ধরেন, এভাবে কি তেল যাবে? ঢোকাই দেন। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ তুহিন মোল্লা। তুহিন মোল্লা, বাহ। এই দেখেন ভাই, এই তো তেল যাচ্ছে। পড়তেছে মানে কি, হু করতে পড়তেছে। ভাই একটু ভালো করে ধরেন, আপনার ধরা হয়নি, একদম তলাপন্ত্র ধরেন। আসলে কি জানেন, আমিও আপনার মতো প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইছিলাম। কাছে ছিল 150 টাকা। এবার 150 টাকার তেল দেখি দিচ্ছে না, হয় 200 নাও নাই 500 নাও। এবার আমি চিন্তা করলাম এই 150 টাকা আমার পকেটেই থাক, রাস্তায় যাই এটা স্যালাইনের 20 টাকা দিয়ে পাইপ কিনে আপনাদের মতো কোন একটা ইয়ং দানশীল লোকের কাছে যাই, যেটুকু বলি, সে যদি তেল দেয় তাহলে তো আমার টাকাটাও লাগলো না, আর আমার লাইনে দাঁড়ানো লাগলো না। তো স্যালাইনের পাইপ কিনে এসে দাঁড়াইছি। তো আগে 2-3 জন মুরব্বীর কাছে চাইছি, কেউ দিচ্ছে না ভাই। কিন্তু আপনারা অনেক দয়াবান লোক ভাই, চলে গেছে মানে পর্যাপ্ত, আর লাগবে না, আর বেশি নাই, ঠিক আছে। আপনার গাড়ি তো খুব বেশি তেল নাই, তারপর দিলেন, ধন্যবাদ ভাই। কয় টাকা কি দেবো? না না না, কি বললেন, আপনাকে তো এমনি উপকার করলাম, ঠিক আছে। টাকা লাগবে না? না না, টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে ভাই, দোয়া করি আপনার গাড়িতে সবসময় ট্যাঙ্কি ফুল থাক, মাঝে মাঝে খালি হয়ে যাক। আর আমার মতো যদি কোনো মানে এরকম অসহায় লোক পান, তাদেরকে এরকম ফ্রিতে তেল দেন।
আসলে এই বর্তমান সময় যে অবস্থা যাচ্ছে, এই সময় কেউ কাউকে তেল দিতে চায় না ভাই। সঠিক। তারপরেও যে আপনারা আমাকে দিলেন, এজন্য আপনাদের কাছে দেখলাম কৃতজ্ঞ থাকবো। রোদ্দুরের ভিতর আসলে এটা তো নাটক হইতে পারে না, যার কারণে না না ভাই, নাটক না। এই দেখেন স্টার্ট নিয়েছে ভাই। তাহলে ভালো থাকেন, ঠিক আছে, দোয়া করেন। ঠিক আছে। আয় দোস্ত আয়, তেল নিয়ে হয়ে গেছে। ওঠ 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 ওঠ, আরে ক্যামেরা বন্ধ কর।